সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাইন ভাই ডিফল্টে করেছে, আপডেট করেছে, তা বুঝবো কিভাবে আপডেট হয়েছে কিনা? দেখবেন ওখানে মনোপলি আর অ্যাড হয়েছে কিনা। মনোপলি, তারপর হচ্ছে রুম ব্লকস এগুলো অ্যাড করা হয়েছে কিনা, ওগুলো দেখলে বুঝতে পারবেন। এই স্টিম গিফট কার্ড কোড থেকে সার্চ দেন, দেখেন অন্যরা কিভাবে ভিডিওগুলো তৈরি করছে, এগুলো দেখে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারবেন। দিস উইক দিবেন, এটা মোবাইল দিয়ে করছে। জাস্ট অপার অ্যাক্সেসটা দেখার জন্য, ওটা থেকে আইডিয়া নেওয়ার জন্য। Hello guys and welcome to my channel. ইন্সপেক্ট করতে পারবেন না। মানে আগে যেভাবে করছি ওরকম হলে ভালো হয়, অ্যাপমাইন থেকে অথবা সিপি গ্রিপ থেকে একটা অফার নিয়ে। হ্যাঁ, অ্যাপমেন থেকে নেবেন। তাহলে ইউএস এর যে কোনো একটা গিফট কার্ডের ইউএস ইউকে যে লিংক কোনো দিয়ে দেবো। এটা কি আমার ভিডিও নাকি? ওরে, এই দেখেন এটা কিন্তু সেটা আমার ভিডিও হচ্ছে ব্যাংক করে আছে। কোন চ্যানেলের ভিডিও আলাদাই জানে। এই দেখেন দেখেন, এই যে এই এডিটটা করতে পারেন না এখানে, এই যে দেখুন $47 আছে। হ্যাঁ, আর কি এটা র্যান্ডমলি আর কি অ্যাড করা। হ্যাঁ, তারপর হচ্ছে যে এখন কোডটা পেস্ট করব, পেস্ট করে এই যে দেখেন কন্টিনিউ কন্টিনিউ, এই যে $97 হয়ে গেছে আর কি, $50 আপ হয়েছে। এটা পারবেন না? এটা দেখাচ্ছিলেন, এটা করা যাবে। তাহলে এটা কি ইন্সপেক্টে যে করলে হবে? হ্যাঁ, তাহলে তো পারবো, তাহলে সমস্যা নেই। এই যে এখানে না, আমি অফারের কথা বলছি, যে ওই যে অফার লিংকটা নিয়ে কিভাবে দিব, বা অফার লিংক অফার কথা লিংক বলছিলাম। আপনি অ্যাপমেনের লিংক দিয়ে দিবেন। অ্যাপমেনের লিংক নিতে পারেন না? হ্যাঁ, পারবো, তাহলে বাট তাহলে কোনটা দিব তখন তো যে কোনো একটা, তখন তো যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে ওটাই দেন। আচ্ছা। আবার হচ্ছে ডাইরেক্ট এফিলিয়েট লিংক দিয়েন না। এফিলিয়েট লিংক নিলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে। মানে যেগুলা র্যান্ডমলি পাওয়া যায় ভিউতে। হ্যাঁ, ভিউতে যেগুলো পাওয়া যায় ওগুলো করবেন। আচ্ছা, ঠিক আছে। তারপর আমির ভাই কি অবস্থা আপনার? সরি, আমি ভাইয়ের নাম চেঞ্জ করে লাইছি, জামশেদ ভাই। জি, হ্যাঁ, কি আলহামদুলিল্লাহ। অবস্থা? খুব ঝামেলার উপর দিয়ে গেলাম আর কি, কয়েকটা জিনিস পরীক্ষা হয়েছে, রেজাল্ট হয়েছে, আজকে শেষ করলাম সবকিছু। আজকে থেকে ফ্রি, আবার আজকে আবার ডিফল্ট আপডেট করে দিছে আর কি। এখন হচ্ছে এই যে একটা লিংকে ঢুকছিলাম আর কি, আমার এই এক্সবক্স নিয়ে কাজ করা হচ্ছিল বেশি, তো ওটাতে ঢুকে দেখলাম যে আমার ইয়েগুলো ঠিকই আছে, আপনার যে কন্টেন্ট ব্লকার দিছিলাম সব ঠিকই আছে। আচ্ছা, ওইগুলোকে আপডেট হবে না বা নতুন করে করা লাগবে না? আপডেট, হ্যাঁ আপডেট নতুন করে আবার নতুন করে দিবেন। ওইখানে যে লিংক করছিলাম, কানেক্ট করছিলাম, ওইটাতে গিয়ে দেখলাম যে লিংক ঠিকই আছে। নতুন করে আপনি সবকিছু সেটআপ করতে হবে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, তারপর হচ্ছে আসিফ ভাই কি অবস্থা বলেন? আসিফ ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, অনুপ ভাই জি স্যার, কি অবস্থা? এই তো আস্তে আস্তে এগোচ্ছি স্যার। স্যার আমাদের কি স্যার পেইড মার্কেটিং যে রুলগুলো এগুলো কি শেখাবেন স্যার? পেড মার্কেটিং এর, ইউটিউবের পেড মার্কেটিং দেখাইছি, কেউ কি করছে এখনো পর্যন্ত? বলেন।
আপনাদের ক্লাসটা ইউটিউবের পেড মার্কেটিং দেখানো হয়েছে? এটা কি দেখাইছেন স্যার ইউটিউবের পেড মার্কেটিং? আপনাদেরকে ইউটিউবের পেড মার্কেটিং দেখানো হয়েছে? ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইউটিউবের যে পেড মার্কেটিংটা আপনি জাস্ট একটা নলেজ দিছিলেন, টাস্ক দিছিলেন, প্রপারলি আর কি করে দেখায়নি? দেখানো হয়নি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা দেখাবো, তাহলে করে দেখাবো। তার আগে আপনারা হচ্ছে ইউটিউবের ফ্রি মার্কেটিং এর রেজাল্ট নিয়ে আসেন। ওদিন লিড পাইছিল কে জানি? রেদন ভাই না? রেদন ভাই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। কাজের কি অবস্থা বলেন আপনার? ভাইয়া আমার তো ক্লিক মানে বাড়তেছে, আগে ওই দিনটা তো ছিল মনে হয় 25টা, আজকে 39টা মতো হয়েছে সব মিলাইয়া। লিড আর আপনার ক্লিক ইউনিক ক্লিক হয়েছে 22টা। লিড আসছে? লিড ওই আগেরটাই আসছে, লিড এখন নতুন করে আসেনি, কিন্তু ক্লিক বাড়তেছে। আচ্ছা, ক্লিক বাড়তেছে না? চ্যানেল ঠিক আছে তো? হ্যাঁ জি চ্যানেল ঠিক আছে? হ্যাঁ, চ্যানেলে তো কোনো সমস্যা হয়নি, আমি তো কিছুক্ষণ পর পরই চ্যানেলে ঢুকি, যাইয়া দেখি চ্যানেলের ভিউর কি অবস্থা। মানে ভিউটা আগের চেয়ে একটু কম, বাট হইতেছে। আচ্ছা, ক্লিক আসতেছে তো না? তো তাহলে এরকম কয়েকটা ভিডিও ভাইরাল করেন, আরো ভিডিও আপলোড করেন নাই? হ্যাঁ, এখন ওইটা যে কোনো একটা তারপর ভিডিও তো ভাইরাল হইলো। তারপর আর ভিডিও আপলোড করেন নাই? হ্যাঁ, আমি তারপর 2টা ভিডিও আপলোড করছি, ওরে বাবা, ওগুলোতে অনেকগুলো আপলোড করে ফেলাইছেন। 2টা ভিডিও আপলোড করে ফেলাইছেন। না ভাই, নতুন করে করছি তো একটুখানি প্রবলেম হয়েছে আবার, এই জন্য। এটা কোনো কথা বলেন? এটা কোনো কথা বললেন আপনি? ছয় হাজার 648টা ভিউ। দেখছেন এই চ্যানেলটা? দেখেন এর ভিউ কত। 6856টা। এখানকার শর্টস গুলো দেখেন। এই যে আমাদের কল্যাণপুরের আশেপাশে যে ভিডিওগুলো, এটা আমি হচ্ছে এক স্টুডেন্টদের দিয়া আর কি, এখানেই থাকে, ওরে দিয়ে করাইছি। দেখেন এই যে ভিডিওগুলো আপলোড করা, প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আছে। 2 মাস আগে আপলোড করে, এগুলো তো আর আপলোড করা হয়নি। চ্যানেলটা সব বলেন এখন। এই কার কি অবস্থা? কেউ তো আর লিড আনতে পারলো না, কারণ কি? এটা করে টেলিগ্রামে একটা লিংক দিছি, একটু চেক করে দেখেন। কারণ কি আপনারা লিড আনতে পারেননি কেন বলেন? ভাই আমি ওই যে অ্যাডমি ফার্স্ট ওটা ইউজ করে এই দেখলাম যে ক্লিক আসছে, বুঝছেন, 16টার মতো ক্লিক আনছি, কিন্তু লিড আসে নাই ভাই। কোথায় ক্লিক আনছেন 16টা? একদম 16টা ক্লিক দেখাচ্ছে ইয়েতে, এই অ্যাডব্লু মিডিয়াতে। কোন দেশ থেকে আসছে দেখছেন? জি জি, ইউনাইটেড স্টেটস থেকে আসছে, ইউকে থেকে আসছে, তাহলে তো আপনি সাকসেস। ইন্ডিয়া থেকে আসছে। তাহলে তো আপনি সাকসেস। দেখে আরো বড় পরিসরে করেন এখন। জি জি ভাই, আমি লাগিয়ে রয়েছি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আজকে লাগেন, এখনই লাগেন, ঠিক আছে? দেখবেন আজকে রাতের ভিতরে আসবে। ওই যে ইরে বলছিলাম না, রেদন ভাই রাত্রে লিড চলে আসে। আচ্ছা আচ্ছা, লিড আসার মতো আমি হচ্ছে সিডি খাই তুলছি, অ্যাকাউন্টে ঢুকছে, আমি দেখি কার লিড ঢুকছে। ঢুকে দেখি রেদওয়ান নাম। আমি রেদওয়ান যেটা আজকে তোমার ক্লাস ছিল, যে আমার মাথায় ছিল, তখন লক দিছে ওনারে। আপনার লিড ভাই একটা ইস্যু ছিল ভাই, সেটা হচ্ছে ওই যে কয়টা চ্যানেল, মানে 5টা চ্যানেল ক্রিয়েট করছি আমি, বুঝছেন, ওই জিমেল গুলা দিয়ে আমি এর আগে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল নিয়েছিলাম, বুঝছেন, বাট ওরা অ্যাপ্রুভাল দেয় নাই, বারবার রিফিউজ করছে। তো এই কারণে দেখলাম যে কি একটা চ্যানেলে ভিউ আসে, আরেক চ্যানেলে ভিউ আসে, আর অন্যগুলো চ্যানেলে এতগুলো শর্টস দিছি কোনো ভিউই আসে না, বুঝছেন। তো এখন করছি কি, আমি নতুন ভাবে চ্যানেল ক্রিয়েট করছি অন্য জিমেল দিয়ে। বিশ্বাস করেন, এই আমার গতকালকে একটা ভিডিও দিছি, ওইটার 14,000 ভিউ আনছি আমি একটা শর্টসে।
14,000 ভিউ আসছে, আপনি তো বুঝতে পারছেন? আপনার তো আসে এখন ভিউ আসে না এরকম ভিউ আসছে একবারে সবারে ছাড়াই গেছে এক্ষুনি বাম্পার। বলেন। জি ভাই বিশ্বাস করেন, আপনি যদি চান আমি দেখাইতে পারি, একদম 14,000 আসছে ভিউ শর্টসে। তো এখন আমি ওই চ্যানেলগুলোতে আমি কাজ করব ইচ্ছা আছে, এই চ্যানেলগুলোতে না, কারণ ওইটাতে আমার বেশি প্রফেশনাল, মানে খুব ভালো হবে ওইটা থেকে দিলে ভিডিওটা, আমার মনে হচ্ছে রিচ ভালো হবে, তাই না ভাই? হ্যাঁ অবশ্যই রিচ ভালো হবে, কারণ এটা এটা এটাতে আরো ভিডিও আপলোড করে দেন হচ্ছে ভিডিও আপলোড করে এই চ্যানেলটা টিকে থাকলে আর কোনো কথা নেই, পুরো জি জি আপলোড। এই যে দেখেন এই চ্যানেলটা দেখেন, এই যে একটা ভিডিও সার্চে 340, সেটাতে 39, সেটাতে 30, সেটাতে 60, সেটাতে 117। আর প্রথম ভিডিওটা র্যাঙ্ক করছে, এটা যদি কন্টিনিউ কাজ করা হইতো তাহলে এটা থেকে ভালো একটা রেজাল্ট আসতো না? অবশ্যই আসতো। এটাই। ভাই কি ভিডিও ছাড়ছেন যে এক ভিডিওতে 7,000 ভিউ? 7,000 না ভাই, 14,000 ভিউ। 14,000 কি ভিডিও? এটা হচ্ছে কার ক্র্যাশের ভিডিও ভাইয়া, ও আচ্ছা। যেটা নাইম ভাই দেখাইছিল ক্লাসে, ওইটাই ওইরকম ভাবে দিছি। আমার গুলাতে 400-500 এরকম আসে। এখন এখন সিপের ভিডিও আপলোড করেন বেশি বেশি, সিপের ভিডিও স্যার আসসালামু আলাইকুম। স্যার গত ক্লাসটা মিস করছিলাম, একটু ভিডিওটা যদি দিতেন। ক্লাস ভিডিও তো দেওয়া আছে। ও গত ক্লাসের ভিডিও তো দেওয়া হয়নি। জি স্যার, একটু যদি দিতেন। দেওয়া হয়েছে আপনাদের? গত ক্লাস কি ক্লাস জানি হয়েছিল? স্যার টুলস নিয়ে স্যার। টুলসের ক্লাস হয়েছিল। ভাই একটা ছোটখাটো টুলস এর কাজ, আর হচ্ছে মানে কন্টেন্ট প্রবলেম সলভিং এর ক্লাস ছিল। করা যায় আর কি, ওটা দেখেছিলাম। ভাই টুলস দিয়ে তো দিচ্ছে না অফিস থেকে। রেকর্ড হয়েছিল ভাই, আপনি রেকর্ড করে সেভ করছিলেন ভাইয়া, বাট ওইটা গুগল ড্রাইভে আর দেওয়া হয়নি। আমি দেখছিলাম যে আপনি সেভ করছেন, এখন তো আর কাইন্ডলি দেখেন ভাই। আচ্ছা এটা তো আর খুঁজে পাবো না মনে হয়, কারণ হচ্ছে পিসিটা আপডেট দিছি। আচ্ছা আপনাদের দেখাইছে, এটা তো পারার কথা ভাই। ভাই আমাদের মেমোরি অত ভালো না, আর এটা তো দেখে দেখে কাজ করতে হয়। এটা তো হচ্ছে কিসের জানি ছিল যে আপনার, আরে টুলসটা ব্যবহার করা আমাদের যে ইউনিক গুলো কিভাবে আমরা যে ইউনিক ইয়াগুলো আর কন্টেন্ট করতেছি ওইটাকে কিভাবে হ্যাঁ টুলস ব্যবহার করে যে হিউম্যান হ্যাকিং এর মতো করতে পারি। টুলসের আর কি কোথায় কি ব্যবহার করব এই বিষয়ে আলোচনা করা হয়েছিল টুলসটা, ঠিক আছে? আজকে টুলসের আর ক্লাস আমাদের ওই যে টুলস এর মধ্যে ইয়ে ছিল না, আমরা এই যে বিটম্যাপ না কিছু না ওইটা ছিল না কি। আজকে ওই যে ভাই টুলস দেয় না, কি করব, কয়েকবার বলছি টুলস দেয় না। আমাকে যদি না দেয় আমাকে স্ক্রিনশট দিয়ে হচ্ছে পাঠাইবেন, যদি অ্যানসার না দেয়। যদি সাপোর্টে কারো কোনো প্রবলেম হয় স্ক্রিনশট সহকারে টাইম সহকারে আমাকে হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠাইবেন, এগুলো আমি রিপোর্ট করবো তাহলে, ঠিক আছে? তো দেখা ঠিক গেছে আছে ভাই। ওনারা তো ওনাদেরকে বললে ওনারা বলে যে ওনারা ঠিকমতো সাপোর্ট দিচ্ছে, আর আপনাদেরকে বললে আপনারা বলেন সাপোর্ট দেন। তো সেক্ষেত্রে এখন থেকে যদি হচ্ছে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে হচ্ছে স্ক্রিনশট সহকারে আমাকে পাঠাইবেন, ঠিক আছে? তাহলে এই বিষয়টা আমি গুরুত্ব সহকারে দেখবো। নাইম ভাই, হ্যাঁ হ্যাঁ ওই অ্যাডমি ফার্স্টের মধ্যে আমি যে ক্যাম্পেইনটা রান করছিলাম, হ্যাঁ, তো ওখানের মধ্যে আমি মনে করেন 20টার উপরে লাইক নিয়ে আসছিলাম, আর একটু বেশি। তো কতগুলো লাইক হাইয়েস্ট নিতে পারবো ভাই? কোনো লিমিটেশন আছে বা না কোনো রুলস রেগুলেশন? লিমিটেশন নেই, আপনি আনলিমিটেড নিতে পারবেন। আচ্ছা ধরেন আজকে আমি 20টা নিলাম, ক্যাম্পেইনটা আমি কালকে আবার রান করলাম, আবার 20টা নিলাম, সেক্ষেত্রে কি কোনো ইফেক্ট হবে? কোনো প্রবলেম আমি ভাই 300 আপ কয়েন নিয়েছিলাম, বুঝছেন, মানে কাজ করে 300 আপ কয়েন নিয়ে তারপরে ক্যাম্পেইন করছি, নেই, ভালোই। এই কারণে ক্লিক আসছে ভাইয়া। ইয়াসিন ভাই ইনভেস্ট কত ছিল আপনার ওখানে? ভাই কোনো ইনভেস্ট না তো, ওটা তো আপনি ক্লাস ক্লাস দেখেন নাই, লাস্ট ক্লাস দেখাই এটা দিছিল তো নাইম ভাই। আচ্ছা এটা কত নম্বর ক্লাস বলতে পারবেন? এটা আমি একটু miss লাস্ট করেছি। ক্লাসটা ভাইয়া। ও আচ্ছা আচ্ছা, ওকে ধন্যবাদ। লাস্ট ক্লাসের ভিডিও তো যায় নাই, করা যায়। রাখছি কোথায় দেখতে হবে, ক্লাসে এখানে থাকতে পারে। হয়তো এখানেও তো নাই।
আচ্ছা, টুলসের হচ্ছে যে আপনার হচ্ছে যে মেলটা দিবে টুলস থেকে, ওই মেলের হচ্ছে আপনার ইউজার আইডিটা থাকবে, আর পাসওয়ার্ড থাকবে আপনার হচ্ছে পুরো জিমেলটা। ঠিক আছে, আমি দেখি লগ ইন করি। পাসওয়ার্ড হচ্ছে পুরো জিমেল। সাইন ইন। খায়রুল ভাই কাজ শুরু করছেন? স্যার অল্প অল্প স্যার, ভিউ মনে হয় মিস করতেছি অনেক। পুরান কিছু লিঙ্ক আছে, পুরান কিছু চ্যানেল আছে আমার, আমি ওগুলো নিয়ে কাজ করবো কিনা এটাই ভাবতেছি। ওগুলো আমার পার্সোনাল চ্যানেল আর কি, ওগুলোতে আমি গান গান আপলোড করতাম। অনেক পুরান চ্যানেল ওগুলো, একদম 10-15 বছর আগের। ওই চ্যানেলগুলোতেই হয়তো বা ভিডিও আপলোড করা শুরু করবো, কারণ এগুলোতে ভিউ নাই। টেস্ট করছি অনেক। স্যার যদি পুরান কোনো চ্যানেলের মানে পুরান কোনো ভিডিও থাকে তাহলে একটু দেন না আমাকে, অ্যাডমি আপের ভিডিওটা একটু দেখি, টিউটোরিয়ালটা। অ্যাডমি ফার্স্ট। ভাই খায়রুল ভাই, জি ভাই। ওইটার ভিডিওটা যে ওদেরকে আমাদের যে গ্রুপটা এই টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা হয়েছিল, ব্ল্যাক হ্যাটের হ্যাঁ একটা হ্যাঁ এসইও, হ্যাঁ ওই ব্ল্যাক হ্যাট হ্যাঁ হ্যাঁ। এসইওর মধ্যে ওই ফার্স্ট ক্লাসটার মধ্যে ওই ভিডিওটা আছে অ্যাডমি ফার্স্টের। নাইম ভাই ওখানে ক্লিয়ার করে দেখাই দিছিল কিভাবে আমি ক্যাম্পেইন করব, কেমনে কি। ওটা একটু দেখে নেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাকে লিঙ্কটা দিবেন কাইন্ডলি। ভাই ওটা তো ইয়েতে আছে, টেলিগ্রামে আছে। আপনি ওই আচ্ছা গ্রুপে আগে অ্যাড হইতে হবে, বুঝতে পারছেন? এটা ব্ল্যাক হ্যাটের এসইওর চ্যানেল এটা। ওকে ওকে ঠিক আছে। ব্ল্যাক হেড এসিওর ক্লাস দেখতেছেন আপনারা? ভাই আমি হালকা বাসা দেখছি ভাই, টেনা আর কি, জাস্ট একটু সামারাইজ করার জন্য ফোকাস দিছি ভাই ওই ইউটিউব মার্কেটিং নিয়ে। কোন গ্রুপের কথা বলছেন ওটা? ভাই অনেকগুলো চ্যানেল আছে ব্ল্যাক হ্যাট এসইও দিয়ে। ভাইয়া ওই চ্যানেলে আমাদের এখানে দেওয়া হয়েছে। এই যে দেখেন, ও আচ্ছা আমি দেখাচ্ছি। এই যে এখানে আপনাদেরকে একটা লিংক দেওয়া হয়েছে। লিংকটা এই যেটা, এই লিংকটা, হ্যাঁ এই লিংকটাতে ক্লিক করবেন। ক্লিক করলে জি এই স্যার দেখেন ঠিক আছে। ব্ল্যাক হেড এসইও, এটা এটা এই চ্যানেলের লিংকটা পাবেন। এখানে ব্ল্যাক হেড এসইওর ক্লাসগুলো হচ্ছে আপলোড করা আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, স্যার ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এই টুলসটা হচ্ছে লগইন করব। টুলস লগইন করার পর আমাদের কি হচ্ছে টুলসের যে এক্সটেনশন আছে এই এক্সটেনশনগুলো হচ্ছে ডাউনলোড করতে হবে। যে ডাউনলোড এক্সটেনশনে ক্লিক করবেন, এখানে হচ্ছে দুইটা এক্সটেনশন পাবেন আপনারা। আমি যদি একটু দেখাই, এই যে টুল এক্সটেনশন নাম্বার 1, এক্সটেনশন নাম্বার 2, এই দুইটা এক্সটেনশন আপনি ডাউনলোড করবেন। এই যে আমি এক নাম্বারটা ডাউনলোড দিছি, দেন এখন দুই নাম্বারটা ডাউনলোড দেব। এই দুইটা এক্সটেনশন ডাউনলোড করবেন। তারপর এই যে দেখেন দুইটা যে এক্সটেনশন হচ্ছে আমি ডাউনলোড করলাম, এগুলোকে হচ্ছে আপনাকে এক্সট্রাক্ট করে দিতে হবে। এটা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এখানে যে এক্সট্রাক্ট অল এটাতে ক্লিক করবেন। এই যে এক্সট্রাক্ট,
ফার্স্টে লগইন করে এই কাজটা করতে হবে। ওকে, এটা কেটে দেই। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে 2 নাম্বারটা এক্সট্রাক্ট করছে, এটা 2 নাম্বার, এখন হচ্ছে 1 নাম্বারটা এক্সট্রাক্ট করব। আবার রাইট বাটনে ক্লিক করবেন, এই যে এক্সট্রাক্ট অল, এক্সট্রাক্ট। ওকে, ডান। এখন যে কাজটা করব, এই যে দুইটা যে ফাইল, এই ফাইলটা হচ্ছে আমরা কোথায় আপলোড করব? এই যে এখানে আপলোড করব। কিভাবে আপলোড করব? 3 ডটে ক্লিক করবেন, এখান থেকে এক্সটেনশনে ক্লিক করবেন, ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করবেন। দেন এখান থেকে ডেভেলপার মোডটা অন করে দিবেন। অন করে দিয়ে এখান থেকে এই যে দুইটা যে এক্সটেনশন, এগুলো কি হচ্ছে আপনি ধরেন হচ্ছে যে এটা 1 নাম্বার এক্সটেনশন, এটাকে আমি টান দিয়ে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে ছেড়ে দিই। এই যে অ্যাড হয়ে গেছে। তারপর এটা কয় নাম্বার? 1 নাম্বার। এবার 2 নাম্বারটা নিয়ে আসি, 2 নাম্বারটা। ওকে, দুইটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এই যে এক্সটেনশন 1, এক্সটেনশন 2, এরপরে যে এটা হচ্ছে এক্সটেনশন বার, এখানে ক্লিক করবেন। এই দুইটাকে অন করে দিবেন, পিন করে দিবেন এখানে। ঠিক আছে, এরপরে আপনি হচ্ছে টুলসে যাবেন, ড্যাশবোর্ডে যাবেন। আজকের ক্লাসে আমি হচ্ছে সেমরুশটা দেখাবো, এই যে সেমরুশে ক্লিক করবেন। তারপরে যে অ্যাক্সেস টুলস, সেমরুশ কি? সেমরুশ হচ্ছে কিওয়ার্ড রিসার্চের একটা সাইট। তো আমরা যদি একটু বলি, অন পেজ এসইওর জন্য আমাদের কি কি করা লাগবে? অন পেজ এসইও আমাদের হচ্ছে এসইও ক্লাসটা আর কি স্টার্ট করতেছি। এসইও, এসইওর ফুল মিনিং কি বলেন তো? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন সার্চ অপটিমাইজেশন। ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই এসইওর প্রথম এসইও করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা কি বলেন তো? কিওয়ার্ড। কি লাগবে? ফার্স্টে কি লাগবে বলেন তো? কি লাগবে? এসইও করতে হলে প্রথমে কি লাগবে আমাদের? কিওয়ার্ড কিওয়ার্ড। কিওয়ার্ড। কিওয়ার্ড কাকে বলে? আমরা যা লেখা সার্চ দিই গুগলে সেটাই অনলাইনে keyword। সার্চ দিয়ে ওটা হচ্ছে কিওয়ার্ড। আমরা গুগলে অথবা সার্চ ইঞ্জিনে যা লিখে সার্চ দিই তাকেই কিওয়ার্ড বলা হয়। এখন যেমন ধরেন, এটা ওপেন হচ্ছে না। এই আসলে গ্রুপ বাই টুলস গুলো এত ঝামেলা করে, এটা এই সেমরুশ, এটা হচ্ছে যারা হচ্ছে এসইও করে, তো তাদের জন্য হচ্ছে বেস্ট একটা হচ্ছে সাইট হচ্ছে এই যে সেমরুশ। এখন এখান থেকে আপনি কি কি রিসার্চ করতে পারবেন? এটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম। যেমন ধরেন এসএম ভাই, আপনি কার কাছে এসইও করছেন বলুন তো? কার কাছ থেকে শিখছেন? আপনার মেন্টরের নাম ভাই কি? এসি আমি মেন্টর ছিল পৃথ্বীশ ভাইয়াস, এটা হচ্ছে ইউকে টিচার, উনি মানে ইন্ডিয়ান উনি, বাট উনি প্রিমিয়াম কোর্স করেছিলেন, আমি ওখানেই করছি। এরপরে এনশালাইন প্রোতে আমি করছি, দেন আরো কয়েক জায়গায় করছি ভাই, মানে এখানে অনেক। এখানে কার কাছে করছেন? কোন জায়গায় ভাইয়া? ই লার্নিং এ? ই লার্নিং এ আমি কোনো কোর্স করে নেই ভাই এসিও। আচ্ছা, তো আপনার এসইর অবস্থান কি? আপনি কি র‍্যাঙ্ক করাতে পারবেন ওয়েবসাইট? র‍্যাঙ্ক ভাই চেষ্টা করে পারা যাবে, সমস্যা হচ্ছে ভাই এফোর্ট দেওয়া লাগে অনেক বেশি, মানে ধৈর্য শক্তি বেশি লাগে, ওইটাই আমার একটু কম, নাই, বুঝছেন? মানে এটা ব্লগিং। এটা তো প্যাসিভ ইনকাম, এটা তো আপনাকে দিতে হবে। 6 মাস কষ্ট করবেন, এটার উপর আপনি সাকসেস নিয়ে আসতে পারবেন, তাই না? হ্যাঁ এইটাই, এই জিনিসটাই আমার নাই ভাই, এই কারণে এটা অফ করে দিয়েছি। আমি আগে করতাম, আমি মাঝখানে করছিলাম। এটা তো খুব ভালো একটা জিনিস। এটাকে আপনি এখন যে রেজাল্টটা পাবেন এরকম না, এটাকে আপনার এটা সুন্দর করে এটাকে আগে নিয়ে যেতে হবে। 3 মাস, 4 মাস, 5 মাস। ভাই এটা থেকে যে রেজাল্টটা আসবে আপনি হচ্ছে কল্পনাও করতে পারবেন না, এটা কত একটা সুন্দর একটা জিনিস। কিন্তু ভাই
এখানে আবার কথাও আছে মাঝখানে যে এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে রেজাল্টে সব রেডিট আর কোরা আসতেছিল, আপনি জানেন তো এটা, প্যারাসাইট এসইও করে। এটা তো তো গুগলের এটা তো কোর আপডেট দেওয়ার পরে, এটা তো না না ব্ল্যাকেটের ব্ল্যাক হ্যাট না, গুগলে কোর আপডেট দেওয়ার পরে মাঝখানে কোনো কিওয়ার্ডই আসতেছিল না, কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করতেছিল না, অনলি ফর আপনার ওই রেডিট কোরা এগুলো র্যাঙ্ক করতেছিল। তো সেই ক্ষেত্রে এগুলো দেখে দেখে ভাই মানে একটু ডিমোটিভেট হয়ে গেছিলাম। সমস্যা নাই। আচ্ছা এখন হচ্ছে আমরা কি কিওয়ার্ড নিয়ে কাজ করব এটা হচ্ছে দেখতে হবে। মেন হচ্ছে কিওয়ার্ড। যেমন ধরেন আমি যদি একটু সার্চ দেই, এখানে দেখেন আমি যদি লিখি ফ্রি এক্সবক্স গিফট কার্ড কোড, ভালো করে লক্ষ্য করবেন। আচ্ছা, এই যে এখন এখানে যে ওয়েবসাইটগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব হোয়াইট হ্যাট এসইও করা। এখানে দুইটা ওয়েবসাইট আছে যেটা ব্ল্যাক হ্যাট এসইও করে হচ্ছে র্যাঙ্ক আছে। কে বলতে পারবে এটা কোনটা? এখান থেকে ভাই একটু দেখান, আমি বলি, আমি বলতেছি আপনাকে। গিটহাবটা আছে, একটা গিটহাব হতে পারে। আচ্ছা এটা একটা, এই যে দেখেন হ্যাঁ গিটহাব যেগুলো দেখবেন এই যে এমএসআই, এই যে হ্যাঁ উল্টাপাল্টা, হ্যাঁ হ্যাঁ উল্টাপাল্টা টাইটেল যেগুলো দেখবেন এগুলি ব্ল্যাক হ্যাট। ঠিক আছে, তো এগুলো কিভাবে করে এটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে ব্ল্যাক হ্যাটের ক্লাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অথবা আপনি যদি টুলসে ক্লিক করেন এনি টাইম এখান থেকে আমি লাস্ট 24 আওয়ার দিই, এই যে এখানে দেখেন যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করছে, এই যে ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করছে দেখেন। আপনি কিভাবে র্যাঙ্ক করাবেন এগুলো হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইওতে দেখানো আছে, কিন্তু এগুলোতে প্রচুর এফোর্ট দিতে হয়। ঠিক আছে, প্রচুর পরিশ্রম করতে হয়, সেই তুলনায় রেজাল্ট আপনার একটা সময় ভালো ছিল, এখন একটু হচ্ছে ডাউন হয়েছে। এই যে দেখেন ক্লিক হিয়ার, এখানে যদি ক্লিক করি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? সিবিএল ল্যান্ডিং পেজ। এবার বোঝেন এই যে ইম করে শুধু হচ্ছে মার্কেটিং করছে। তো এই যে প্রত্যেকটা সাইট বেছে বেছে কিভাবে আপনি মার্কেটিং করবেন এগুলো কিন্তু আমি ব্ল্যাক হ্যাট এসইও ক্লাসে আমি দেখাই দিছি। এখানে মেইন প্রবলেমটা হচ্ছে ইনডেক্স। তো ইনডেক্স করানোর জন্য একটা সাইট দিছি, ওটা হচ্ছে এখন আপনার হচ্ছে 20% কাজ করে। তো ইনডেক্স করানোর জন্য হচ্ছে পেইড সাইট আছে। হ্যাঁ, পেইড সাইট আছে, সেটা সাইটের নাম হচ্ছে 1 আওয়ার ইন্ডেক্সার। এই যেটা, হ্যাঁ, তো এটার হচ্ছে দেখেন এটার প্রাইসটা দেখেন $17 আপনি পার ডে 1000 লিংক আপনি কি করতে পারবেন, ইনডেক্স করাইতে পারবেন গুগলে। ইনডেক্স কি বলেন তো, কে বলতে পারবে ইনডেক্স কাকে বলে? আমি কি বলবো ভাই, বলেন। গুগলে কিওয়ার্ড লেখার পরে যা কিছু শো হয়, যেই জিনিস লিঙ্কটাই আসে এটাই হচ্ছে ইনডেক্স। ইনডেক্স ছাড়া ডাটাবেস ও যে গুগলে না থাকলে কখনো শো হয় না। আচ্ছা ধরেন আপনি আপনি হচ্ছে একটা জায়গা কিনছেন, হ্যাঁ, তো ওই জায়গায় যদি হচ্ছে আপনার দলিলটা না হয়, আপনি টাকা দিচ্ছেন সবকিছু করছেন, যদি আপনার দলিল না থাকে তাহলে আপনার ওই জায়গার কোনো মূল্য আছে? বলেন তো, ওই জায়গার কোনো মূল্য আছে যদি দলিল না হয়? ইউজলেস ভাই, ইউজলেস। আচ্ছা, এরকমই আপনি যেমন আপনার ওয়েবসাইটে পোস্ট করছেন, এই পোস্টটা যদি গুগলে ইনডেক্স না হয় তাহলে আপনার পোস্টেরও কোনো মূল্য নেই। ইনডেক্স মানে হচ্ছে গুগল জানে যে আপনার এরকম একটা পোস্ট আছে, গুগলের কাছে হচ্ছে এই ডাটাটা আর কি সে সেভ করতে পারে যে এরকম একটা ওয়েবসাইট সে এরকম একটা পোস্ট করছে, সে হচ্ছে এই পোস্ট ক্ষেত্রে সে অবগত আছে। তো সেক্ষেত্রে এরপরে আসে হচ্ছে র্যাঙ্কিং এর বিষয়। ইনডেক্স করার পরে আসে কি র্যাঙ্কিং। র্যাঙ্কিং আপনি হচ্ছে র্যাঙ্কিংয়ে কিভাবে যাবেন, এটা হচ্ছে আপনার কম্পিটিটরের উপর নির্ভর করে, আপনার কিওয়ার্ডের উপর নির্ভর করে। এখন আপনি কোন কিওয়ার্ড দিয়ে হচ্ছে র্যাঙ্কিংয়ে আসতে পারবেন। তো যেমন ধরেন আমাদের কিওয়ার্ডের অনেকগুলো ধরন আছে। যেমন ধরেন আমাদের কিওয়ার্ড যদি হচ্ছে আমি বলি, একটা হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড। এখন আপনারা বলতে পারেন যে সিঙ্গেল কিওয়ার্ড কি? যে কিওয়ার্ড একটা ওয়ার্ড দ্বারা গঠিত, যে কিওয়ার্ড একটা ওয়ার্ড দ্বারা গঠিত এবং ওইটা দিয়ে সার্চ করে তাকে সিঙ্গেল কিওয়ার্ড বলে। যেমন ধরেন এখানে আমি যদি গুগলে সার্চ দেই অ্যামাজন, ঠিক আছে, ইন্টার, তাহলে এখানে কি সব অ্যামাজনের লিঙ্ক আসবে না? অ্যামাজনের লিঙ্কডইন আসবে, অ্যামাজনের ইউটিউব চ্যানেল আসবে, অ্যামাজনের
অফিসিয়াল যে চ্যানেলগুলো সেইগুলো আছে অ্যামাজনের সাইটে আসবে, তাই না? কি বলেন? জি ভাই, চাইতে আসবে। তাহলে এই যে এখন বিষয়টা হচ্ছে, এখন আপনি যদি আপনার ওয়েবসাইটের লিংক নাম লিখে সার্চ দেন আপনার ওয়েবসাইটে আসবে। এই যে এটা হচ্ছে কেন, এটা এটা আপনার হচ্ছে যে কোনো একটা ওয়ার্ড, এগুলো হচ্ছে কাজ করে আপনার যারা হচ্ছে কোনো একটা ব্র্যান্ড আছে, যাদের ব্র্যান্ড আছে তাদের ব্র্যান্ডের নাম লিখে সার্চ দিলে তাদের ব্র্যান্ডটা প্রথমে শো করে। তো আপনি যদি হচ্ছে ব্লগিং নিয়ে কাজ করেন, আপনি যদি হচ্ছে এফিলিয়েট করেন, আপনি যদি হচ্ছে ই কমার্স করেন, সেক্ষেত্রে আপনি কখনোই সিঙ্গেল কিওয়ার্ডে হচ্ছে আপনি র্যাঙ্ক করতে পারবেন না। কেন পারবেন না? কারণ হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড দ্বারা হচ্ছে র্যাঙ্ক করায়ও লাভ নাই, কারণ এখানে কোনো উদ্দেশ্য থাকে না। ঠিক আছে, এখানে কোনো উদ্দেশ্য নাই, কোনো কিছু বোঝার নাই। ঠিক আছে, তা আপনি যদি মোবাইল লিখে সার্চ দেন, মোবাইল তো এটা কি হলো, এখানে এই ধরনের কিওয়ার্ড লিখে হচ্ছে সার্চ দিয়ে কোনো লাভ নেই। সিঙ্গেল কিওয়ার্ড দ্বারা আপনার কাজ করে কোনো লাভ নেই। সেক্ষেত্রে এটা হচ্ছে, এটা দিয়ে আপনি র্যাঙ্কও করাইতে পারবেন এত সহজে, শুধুমাত্র আপনার ওয়েবসাইট থেকে র্যাঙ্ক করাইতে পারবেন। আপনার ওয়েবসাইটের নাম যদি থাকে দ্য বেস্ট অফার, তা আপনি দ্য বেস্ট অফার লিখে সার্চ দিলে আপনার ওয়েবসাইটটা প্রথমে দেখাইবে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে দ্য বেস্ট অফার, এটা কতজন মানুষ এটা লিখে সার্চ দিবে? এটা লিখে তো সার্চ দিবে না কেউ। কেন সার্চ দিবে? কারণ এটাকে আপনাকে হচ্ছে পরিচয় করে দিতে হবে প্রথমে, এটাকে হচ্ছে অফ পেজ এসইও করতে হবে। অফ পেজ এসইও কি? আপনারা মনে করেন যে অন্য মানুষ আপনাকে হচ্ছে অন্য ওয়েবসাইট এটাকে হচ্ছে আপনার প্রমোট করা, বা অন্য দেখা গেছে ইউটিউব চ্যানেলে দেখা গেছে এটাকে প্রমোট করা, বা কোনো ইনফ্লুয়েন্সার এটাকে প্রমোট করলো, যেরকম একটা ওয়েবসাইট আছে এটা লিখে সার্চ দিন, এই ওয়েবসাইটে যান, গিয়ে এখানে এগুলো পাবেন। ঠিক আছে, তো এটাকে হচ্ছে বাহির থেকে আপনাকে মার্কেটিং করতে হবে, ভিতর থেকে আপনি এখানে হচ্ছে কিছু বোঝাইতে পারবেন না মানুষকে এই ওয়েবসাইটে এগুলো আছে, এটা আছে, সেটা আছে। তো সেক্ষেত্রে আমরা এফিলিয়েট করি অথবা সিপিএম মার্কেটিং করি আর কি ব্লগিং করি, সিঙ্গেল কিওয়ার্ড দ্বারা আমরা র্যাঙ্ক করাইতে করিয়ে আমাদের লাভ নেই, আর করাইলেও আমরা হচ্ছে সহজে এটা করাইতে পারবো না। তারপরে আছে হচ্ছে সিমিলার কিওয়ার্ড। সিমিলার কিওয়ার্ড কাকে বলে? পারবে কেউ বলতে? সিমিলার না, সিঙ্গেল কিওয়ার্ড। তারপর আছে হচ্ছে আরেকটা কি কিওয়ার্ড জানি বলে, এটা সিমিলার কিছু। ভাই লং টেল আর শর্ট টেল। না 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 Short. না 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 না, লং টেল না। সিঙ্গেল কিওয়ার্ডের পরে আসে হচ্ছে আরে মনে আসতেছে, মাথায় আসতেছে, মনে আসতেছে না। সিঙ্গেল কিওয়ার্ড, আচ্ছা আরেকটা কিওয়ার্ড আছে যেটা হচ্ছে আপনার দাঁড়ান আপনি একটু হচ্ছে আচ্ছা, যে কিওয়ার্ড 2 অথবা 3 ওয়ার্ড দ্বারা গঠিত তাকে সিমিলার কিওয়ার্ড না, এটা হচ্ছে আচ্ছা এসইও তো দুজন শিখছেন, আপনারা বলেন না একটু এটা কি হবে? ভাই আমার তো মাথায় আসতেছে না, আমার ওইটাই আসে, শর্ট টেল আর লং টেল, ওইটাই আমি শিখে আসছি। আচ্ছা দাঁড়ান, এটা ধরেন হচ্ছে শর্ট টেল বলি, আমি এটাকে শর্ট টেল বলি না, তো এটাকে শর্ট টেলও বলা যায়। শর্ট টেল, এটাকে শর্ট টেলও বলে অনেকে, কিন্তু আমি এটা বলি না। শর্ট টেল কিওয়ার্ড, ঠিক আছে? তো যে কিওয়ার্ড 2 অথবা 3 ওয়ার্ড দ্বারা গঠিত তাকে শর্ট টেল কিওয়ার্ড বলে। এমনি তো আরো কতগুলো আছে, যে এলএসআই, তারপর হচ্ছে এক্সাক্ট ম্যাথস, না এগুলো কি চাইতেছেন? না ওইগুলো না, ওইগুলো আমরা এত কিছু দেখবো না, এগুলো দেখতে গেলে আমাদের ক্লাস অনেক বিশাল বড় হয়ে যাবে। আমরা শর্টকাট জাস্ট যতটুকু প্রয়োজন অতটুকু, সিপি এর ক্লাসে এত বিস্তারিত বললে দেখা গেছে সমস্যা আছে। এই শর্ট টেল কিওয়ার্ড, যে কিওয়ার্ড 2 অথবা 3 ওয়ার্ড দ্বারা গঠিত তাকে হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড বলে। এখন এই কিওয়ার্ড দ্বারা আপনি হচ্ছে র্যাঙ্কিং করাইতে পারবেন না। আপনার আপনার কেন পারবেন না? কারণ হচ্ছে আপনার যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের হচ্ছে ডোমেইন অথরিটি হচ্ছে কম। ডোমেইন অথরিটি, আপনি নতুন ওয়েবসাইট দিচ্ছেন, দেখেন এটার ডোমেইন অথরিটি আপনার 0.1 হ্যাঁ থেকে হচ্ছে 10 এর ভিতরে থাকবে। তো সেক্ষেত্রে এটা দিয়ে হচ্ছে আপনি র্যাঙ্ক করাইতে এত হচ্ছে সহজে পারবেন না। দেখা গেছে যেমন ধরেন এখানে যদি আমি দেখি গুগলে যদি আমি দেখি
এক্সবক্স গিফট কার্ড কয়টা ওয়ার্ড হইলো? তিনটা। কয়টা ওয়ার্ড হইছে? তিনটা। এই যে দেখেন এখানে যে আর কি ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করছে, মাইক্রোসফটের ওয়েবসাইট র্যাঙ্ক করছে, এক্সবক্সের, অ্যামাজনের, ঠিক আছে? তার মানে এখানে ওদের অফিসিয়াল ওয়েবসাইটগুলো হচ্ছে র্যাঙ্ক করা। তো সেক্ষেত্রে এখানে কিভাবে আপনি জায়গা পাবেন বলেন তো? এখানে এদেরকে হচ্ছে আপনি বিট করতে পারবেন বলেন তো? এদেরকে আপনি বিট করতে সম্ভব না। মানে আপনার সম্ভব, কিন্তু হচ্ছে অসম্ভবের কিছু নেই, কিন্তু আপনাকে অনেক আর কি কষ্ট করতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, যেটা দ্বারা হচ্ছে আপনি র্যাঙ্ক করাতে এত সহজ নয় এগুলোতে। আপনি লং টেল কিওয়ার্ড দিয়ে আপনি র্যাঙ্ক করতে পারবেন, লং টেল কিওয়ার্ড। এখন আসি লং টেল কিওয়ার্ড কাকে বলে। লং টেল কিওয়ার্ড হচ্ছে আপনার যে কিওয়ার্ড আপনার হচ্ছে 4 ওয়ার্ডেরও 4 থেকে শুরু করে আপনার হচ্ছে এটা হচ্ছে লিমিট নাই, হ্যাঁ, নো লিমিট, এর উপরে যা হয় এটাকে আমরা কি কিওয়ার্ড বলি? 4 এর উপরে যেগুলো থাকে এগুলো কি? লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড। এখন যদি আমি গুগলে সার্চ দেই এক্সবক্স গিফট কার্ড গিভঅ্যাওয়ে, এটা কি হয়ে গেল? এখানে কয়টা ওয়ার্ড? 4টা। তাহলে এটাকে কি কিওয়ার্ড বলা হয়? লং টেল কিওয়ার্ড বলা হয়। তো এখানে কিন্তু বড় বড় ওয়েবসাইট পাবেন আপনারা, ঠিক আছে? তারপরে কিন্তু এখানে র্যাঙ্ক করা পসিবল। যেমন ধরেন হচ্ছে আমি লিখি এক্সবক্স গিফট কার্ড গিভঅ্যাওয়ে ফ্রি, দেখেন এখানে ওয়ার্ড কয়টা হইলো? 5টা। তো এই জায়গাতে কিন্তু আমরা চাইলে কিন্তু র্যাঙ্ক করাতে পারবো। যে আমরা হচ্ছে সবসময় বেছে নেব কি? লং টেল কিওয়ার্ড। আর আমি যে প্রথমে লিখছিলাম হচ্ছে সিমিলার কিওয়ার্ড। সিমিলার কিওয়ার্ড হচ্ছে এটা হচ্ছে নোয়াখালীর ভাষা, বরিশালের ভাষা, যেমন হচ্ছে ডিফারেন্ট আছে, ঢাকায় ভাষা যেমন ডিফারেন্ট আছে, এরকম ইংরেজিতেও কিছু হচ্ছে আপনার ওয়ার্ড আছে, একই জিনিস বোঝায় কিন্তু আপনার কি ওয়ার্ড আলাদা, শব্দ আলাদা, ঠিক আছে? এটাকে হচ্ছে আমরা সিমিলার কিওয়ার্ড হিসেবে আর কি ধরে নিতে পারি, ঠিক আছে? সিনোনিমের মতো আর কি, বিষয়টা এরকম। এরপরে আমাদের হচ্ছে কিছু হচ্ছে ইন্টেন্ট থাকে, যেমন ধরেন হচ্ছে উদ্দেশ্য কি? উদ্দেশ্যের ভিতরে আমাদের হচ্ছে যেমন ধরেন হচ্ছে ইনফরমেশনাল, তারপর হচ্ছে আপনার আমরা এটা হচ্ছে সেম রুশে ঢুকি একটু দেখি। আমি অনেকদিন যাবত আর কি এই এসইও ক্লাসগুলো নেই না, তারপর হচ্ছে অনেক কিছু আর কি হয়ে গেছে, তারপর আমি দেখাচ্ছি এখান থেকে আপনি। আচ্ছা, আমরা সেম রুশে আসছি, তাই না? সেম রুশে আসার পর আপনি কিওয়ার্ড রিসার্চ করার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে কিওয়ার্ড ম্যাজিক টুলসে যাবেন। কিওয়ার্ড ম্যাজিক টুলসে যাবেন, হ্যাঁ? কোথায় আসবেন? কিওয়ার্ড ম্যাজিক টুলসে আসবেন। আচ্ছা, কিওয়ার্ড ম্যাজিক টুলসে আসার পর এখানে আপনি ইউএস কান্ট্রি রাখবেন। এখানে ধরেন হচ্ছে আমি এক্সবক্সের জন্য হচ্ছে কিওয়ার্ড বের করব, যে কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমি কন্টেন্ট লিখব, ঠিক আছে? যেটা হচ্ছে আমি র্যাঙ্ক করাতে পারবো, এরকম একটা কিওয়ার্ড বের করব। তো আমি হচ্ছে এখানে লিখি এক্সবক্স গিফট কার্ড, এর উপর হচ্ছে আমি হচ্ছে কি চাই? কিওয়ার্ড চাই। আমি হচ্ছে এটাকে সার্চ দেব। সার্চ দিলে এই যে এখানে দেখেন ও হচ্ছে আমাকে অনেকগুলো যে কিওয়ার্ড সাজেস্ট করবে। দেখেন এক্সবক্স গিফট কার্ডের উপর ও কিওয়ার্ড খুঁজে পাইছে কয়টা? 10,600। কত কিওয়ার্ড খুঁজে পাইছে? 10,600টা কিওয়ার্ড খুঁজে পাইছে। আপনারা একটু কথা বলেন, তাহলে আমি রাত্র একটু কথা বলেন সাথে। কত কিওয়ার্ড খুঁজে পাইছে? 10,600। আচ্ছা, 593। আচ্ছা, যেগুলো টোটাল সার্চ ভলিউম আছে মান্থলি 2,86,680, শুধুমাত্র ইউএসএ এইগুলোর হচ্ছে সার্চ ভলিউম আছে 2,86,680, যার অ্যাভারেজ আপনার কেডির ফুল মিনিং হচ্ছে আপনারা কিওয়ার্ড ডিফিকাল্টি। তো এই কেডিটা কতটা গুরুত্বপূর্ণ আমি একটু পরে আপনারা বুঝতে পারবেন। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে ফার্স্টে, সেটা হচ্ছে আপনি এখানে দুইটা এক্সটেনশন আপনাকে হচ্ছে ইনস্টল করতে হবে। তার ভিতরে এক্সটেনশনগুলোর ভিতরে হচ্ছে যেমন ধরেন একটা আছে উবার সাজেস্ট,
সাজেস্টটা করলে এনাফ, উবার সাজেস্ট। এটাকে আপনি হচ্ছে এই যে এক্সটেনশনটা পাবেন, এটাকে হচ্ছে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। উবার সাজেস্টের পেইড ভার্সনটা আপনারা পাবেন এখানে, অ্যাড এক্সটেনশন। এই এক্সটেনশনটা আপনারা হচ্ছে ডাউনলোড করবেন। আচ্ছা, এখন আসি এখান থেকে আমরা কিভাবে একটা ভালো কিওয়ার্ড বের করব যেগুলোর উপর হচ্ছে আমরা কন্টেন্ট লিখব। এর জন্য আমি হচ্ছে একটা এক্সেল শীট তৈরি করি, যাতে হচ্ছে আমি এই কিওয়ার্ডগুলো হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখতে পারি। এই যে এখান থেকে শীট নিলাম একটা, এখান থেকে হচ্ছে আমি ব্ল্যাঙ্ক শীট নেব। ব্ল্যাঙ্ক শীট থেকে আমি হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি এটাকে এখানে রাখবো হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড এই কাজটা যদি আপনারা করতে পারেন, একটু যত্ন সহকারে যদি করেন, তাহলে এখানকার সুফলটা আপনি হচ্ছে 2-3 মাস পরে পাবেন। সার্চ ভলিউম, এসবি মানে কি সার্চ ভলিউম, আর কেডি মানে কি কিওয়ার্ড ডিফিকাল্টি। মনে থাকবে? জি। একটা কালার দিয়ে দিই। এই শীট 1 এর এটার নাম দিয়ে হচ্ছে এক্সবক্স। এখানে এক্সবক্সের কিওয়ার্ডগুলো বের করব। এবার আমরা হচ্ছে এখানে আসি। তো এখানে দেখেন এই যে 10,593টা কিওয়ার্ড পেয়েছি। যে এক্সবক্স গিফট কার্ড, এটা একটা কিওয়ার্ড। এখানে সি আছে, সি এর মানে হচ্ছে এটা হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। তো আমাদের সিপি এর প্রোডাক্টের ক্ষেত্রে কমার্শিয়াল কিওয়ার্ডটা অতটা ইফেক্টেবল না আর কি, যতটা ইফেক্ট থাকবে হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ডে। ঠিক আছে, ইনফরমেশনাল কিওয়ার্ড। তো আপনি হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড এখানে কাজ করবে, কমার্শিয়াল কিওয়ার্ডও কাজ করে, নেভিগেশনাল কিওয়ার্ডটা ওইরকম কাজ করবে না। তো এখান থেকে আপনি যতটুকু হচ্ছে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবেন কোনটাতে, ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল কিওয়ার্ড কাকে বলে? ইনফরমেশনাল কিওয়ার্ড হচ্ছে আপনার হচ্ছে যদি কোনো মানুষ এটা সম্পর্কে হচ্ছে তথ্য জানতে চায়, কোনো প্রোডাক্ট সম্পর্কে কি বিস্তারিত জানতে চায়। ধরেন আপনি একটা হচ্ছে মোবাইল কিনবেন, তো আপনি হচ্ছে এখানে গুগলে গিয়ে সার্চ দিলেন এই মোবাইলটা কেমন, এই মোবাইল সম্পর্কে আমাকে কিছু তথ্য দাও, এই মোবাইলটার এটা কেমন, এই যে তথ্য জানতে চাও, এটাকে হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড বলা হয়। তারপরে আপনার হচ্ছে যেমন ধরেন হচ্ছে একটা কি আছে কমার্শিয়াল কিওয়ার্ড। কমার্শিয়াল কিওয়ার্ডে এখানে হচ্ছে ম্যাক্সিমাম হয় হচ্ছে কিছু নিতে চায়। তারপর হচ্ছে আপনার বাই নাও কিওয়ার্ড আছে। বাই নাও কিওয়ার্ড হচ্ছে আপনার ডিরেক্ট হচ্ছে কেনার জন্য হচ্ছে যদি হচ্ছে কেউ হচ্ছে সার্চ করে, সেটাকে হচ্ছে বাই নাও কিওয়ার্ড বলা হয়। তো এখানে আমাদের হচ্ছে যেহেতু এফিলিয়েটের ক্ষেত্রে এবং ইসের ক্ষেত্রে, সিপের ক্ষেত্রে যদি আমি বলি, এখানে হচ্ছে সবচেয়ে ভালো যে কিওয়ার্ডগুলো কাজ করে তার ভিতরে হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ডটা আর হচ্ছে কি ইনফরমেশনাল কিওয়ার্ড। কোন কিওয়ার্ডটা ভালো কাজ করে বলেন তো? কমার্শিয়াল এবং ইনফরমেশনাল। এগুলো হচ্ছে ইন্টেন্টের অর্থ কি বলেন তো? উদ্দেশ্য। ইন্টেন্ট মানে কি মানুষের এই কিওয়ার্ডটা উদ্দেশ্য কি, তার মনের ভিতরে কি কাজ করতেছে, ওইটার আর কি তার মনের ভাবকে প্রকাশ করা। আর কিওয়ার্ড হচ্ছে কি মানুষ এটা নিয়ে হচ্ছে সার্চ দেয়, এটা লিখে হচ্ছে সার্চ দেয়। তার মানে এক্সবক্স গিফট কার্ড, এক্সবক্স উইথ গিফট কার্ড, এটা লিখে কতজন লোক সার্চ দেয়? 18,100 জন লোক। কত লোক সার্চ দেয় মাসে? এটা কিন্তু মাসে 18,100 জন লোক, শুধুমাত্র ইউএস এর লোক কি সার্চ দেয়। ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা ধরি তাহলে আরো বেশি হবে। তো ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে বুঝবেন? আপনি জাস্ট এই কিওয়ার্ডের উপর হচ্ছে আপনি কন্ট্রোলে রেখে আপনি একটা ক্লিক করেন, ক্লিক করলেই এখান থেকে দেখতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড আপনি এখানে রেজাল্টটা দেখাবে। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে এটার এই কিওয়ার্ডের বর্তমান ট্রেন্ডটা কিরকম আছে, এই মুহূর্তে সে হচ্ছে আর কি মানুষের কাছে কিরকম জনপ্রিয়তা, এটা কি আপে আছে না ডাউনে আছে, এটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। তারপর এখানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে আপনার বিষয়টা এরকম, আমরা যেমন হচ্ছে ইতে একটা হচ্ছে ইউটিউবে একটা হচ্ছে দেখছি না, আপনার হচ্ছে স্কোর দেখছি না, স্কোর যেমন ধরুন হচ্ছে যেগুলোর হচ্ছে 60-এর উপরে স্কোরগুলো আমরা হচ্ছে র্যাঙ্ক করাতে আর কি সহজ। তো এখানে হচ্ছে আপনার যেগুলো হচ্ছে আপনার
বেশি আর কি স্কোর থাকবে, তো ওইগুলো হচ্ছে আমরা র্যাঙ্ক করাইতে আমাদের তত ডিফিকাল্ট হবে। যেমন ধরেন এখানে কালার দেওয়া আছে, যেহেতু ৭৭ কালারটা এরকম, ৬৭ কালারটা এরকম, তো এখানে হচ্ছে সবুজ কালার কোনগুলো পাবেন, যেগুলো হচ্ছে আপনার ৩০-এর নিচে পাবেন। কত? ৩০-এর নিচে। তো এটা যখন আমি ধরবো, এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করানোটা আমাদের পক্ষে ইজি, নতুন ইউজারদের পক্ষে কি ইজি। এরপরে দেখেন ৫৪ যেটা আছে এটা এটা ডিফিকাল্ট, তারপর ৩৮ যেটা আছে এটা পসিবল, এবং ৭৭ যেটা আছে এটা কি হার্ড। হার্ড। তার মানে বুঝতে তো পারতেছেন কেডিগুলোর এখানে দেওয়ার উদ্দেশ্যটা কি। আচ্ছা, এটা লোডিং নিতে আছে, যাই হোক। এরপরে আপনি দেখতেছেন হচ্ছে সিপিসি। সিপিসির ফুল মিনিং হচ্ছে কস্ট পার ক্লিক। ধরেন আপনার যদি ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ থাকে, তাহলে যদি হচ্ছে কেউ এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটে আসে, তাহলে এবং ওইখানে এসে যদি কোনো একটা অ্যাডে ক্লিক করে, তাহলে আপনি $1.28 করে পাবেন। এরকম একটা হচ্ছে, এটা হচ্ছে সার্চ ভলিউম, ঠিক আছে। অথবা আপনি যদি গুগলে অ্যাড রান করেন এই কিওয়ার্ডের উপর, ধরেন কেউ যদি এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে আপনার ওয়েবসাইটে ঢুকে, তাহলে প্রত্যেকটা আর কি ভিজিটের জন্য গুগল আপনার কাছ থেকে $1.28 করে কেটে নেবে। এটা কি মূলত হচ্ছে আমরা সিপিসি বলে থাকি। আচ্ছা, এতটুকু জানলেই হবে, এর বেশি যাওয়ার দরকার নেই। তো এই 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 কয়েকটা অপশন আপনারা হচ্ছে মনে রাখবেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে যেভাবে হচ্ছে সার্চ করব, সেটা হচ্ছে আমরা কেডি নির্বাচন করব। প্রথমে আমরা দেখব কেডি 0 থেকে আপনার হচ্ছে 5-এর ভিতরে আমরা কেডি পাই কিনা। যেখানে দেখতে পাচ্ছেন ভেরি হার্ড 85 থেকে 100%, হার্ড 70 থেকে 84, ডিফিকাল্ট 50 থেকে 69, পসিবল 30 থেকে 49, ইজি 15 থেকে 29, ভেরি ইজি 0 থেকে 14। তাই প্রথমে দেখব 0 থেকে 5 পর্যন্ত আছে কিনা, ঠিক আছে। অ্যাপ্লাই, তো এটা যখন অ্যাপ্লাই করবে, এখানে কিন্তু কিওয়ার্ডের সংখ্যা কিন্তু কমে আসবে। এই দেখেন কিওয়ার্ড আমি কয়টা পাইছি, কয়টা কিওয়ার্ড পাইছি এখন? 12টা। 12টা কিওয়ার্ড পাইছি। তো এইগুলো হচ্ছে নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি ইউনিক ট্রাফিক গুলো এখান থেকে গেইন করতে পারবেন। আরে এত স্লো কাজ করে কেন? এই 5 মিনিট পরে আমাকে মনে করে দেন তো, এই লিংকটা চেঞ্জ করতে হবে। এই যে দেখেন, একটা কিওয়ার্ড এক্সবক্স লাইভ গিফট কার্ড 500 এআরএস এক্সবক্স লাইভ কে আর্জেন্টিনা। এটা হচ্ছে আর্জেন্টিনার জন্য। এটার দেখেন সার্চ ভলিউম আছে 210, মান্থলি সার্চ করে 210, এবং এটা ট্রেন্ডিং এর কিন্তু হচ্ছে অবস্থা খারাপ, এবং এটার কেডি কিন্তু হচ্ছে আপনার চার্জ, আরে চার্জ 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 দিতে হবে, বুঝতে পারছি। 1 মিনিট। ল্যাপটপটা চার্জ অবস্থা।
আচ্ছা, টাইম আছে কত? 7 মিনিট। কত মিনিট আছে আর? নতুন লিঙ্ক দেবো? হ্যাঁ জি দিয়ে ভাই। দেন ভাই। জি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো দেখেন এটা ট্রেন্ড কিন্তু খুবই বাজে। এটা দেখেন, কোড জেনারেটর এক্সবক্স গিফট কার্ড, কোড জেনারেটর এক্সবক্স গিফট কার্ড, এটা কিন্তু ট্রেন্ডিং আছে এবং এটার সার্চ ভলিউম আছে মান্থলি 90 এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি আছে 4। ঠিক আছে, তো এটা খুবই একটা ভালো একটা কিওয়ার্ড। তো এটার যদি আমরা যদি দেখি, আমরা এটার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে আপনার হচ্ছে সার্চ ভলিউম কীরকম আছে এখান থেকে এটা দেখা যাবে। এই দেখেন 210টা গ্লোবালি এটা হচ্ছে মানুষ হচ্ছে ভিজিট করে। ইউএস থেকে 90 জন, হ্যাঁ, সিজেড রিপাবলিক থেকে 50, ইতালি থেকে 20, ইউকে থেকে 20, ব্রাজিল থেকে 10, ডেনমার্ক থেকে 10, আদার্স 10। তো এইভাবে ওর কি করছে কিওয়ার্ড ডিফিকাল্ট। এখন বিষয়টা হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমি র্যাঙ্ক করতে পারবো কিনা আমার ওয়েবসাইটটা, যেহেতু আমার ওয়েবসাইটটা নতুন একবারে। তো এই কিওয়ার্ড দ্বারা হচ্ছে আমি র্যাঙ্ক করতে পারবো কিনা, আমি জাস্ট এই কিওয়ার্ডটা কপি করব, কপি করে আমি হচ্ছে গুগলে সার্চ দেব, এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এই যে দেখেন আমার যে উবার সাজেস্ট যে এক্সটেনশনটা আছে, এটা কি হচ্ছে আপনার প্রিমিয়াম করে নেবেন, 2C আছে। তো আমি হচ্ছে ফ্রিটা দিয়ে দেখাচ্ছি। তো এটা লিখে যখন আমি সার্চ দিলাম, এখানে কি আমার এখানে দেখেন কি বেশ কিছু ওয়েবসাইট শো করতেছে। প্রথমে এটা এক্সবক্সের অফিসিয়াল ওয়েবসাইট, আর দ্বিতীয়ত হচ্ছে একটা ওয়েবসাইট যেটা হচ্ছে আপনার কি বলে এটা হচ্ছে এটার ডোমেন, এটাকে বলা হয় ডোমেন অথরিটি। আপনারা জাস্ট এই জিনিসটাকে ফলো করবেন, ডোমেন অথরিটি এটার কত আছে। এটা ডোমেন অথরিটি আছে 41। গিটহাব এটাতে হচ্ছে ব্র্যাকেট করে ওরা হচ্ছে র্যাঙ্ক করছে। এরপরে দেখেন ফেসবুক, যে ফেসবুকটা দেখতে পাচ্ছেন, তার মানে এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া পেলাম একটা। আচ্ছা, তারপর এই যে কুয়ারা, ঠিক আছে, এটাও কি একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। তাহলে পাইলাম কয়টা? 2টা। আর আরেকটা পাইছি কি ব্ল্যাকেট, এই যে ব্ল্যাকেট এসইও করা। তার মানে এখানে ব্ল্যাকেট এসইও পাইছি এই কিওয়ার্ডে। তারপর হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক পাইছি 2টা। তারপর আচ্ছা, এবার আসি এটাতে হচ্ছে আমরা র্যাঙ্ক করতে পারবো কিনা, কিভাবে বুঝবো এই কিওয়ার্ডে। যেহেতু এই কিওয়ার্ডে নাম্বার 1 লেকিংস দেখছি হচ্ছে এই কিওয়ার্ড দ্বারা হচ্ছে ব্র্যাকেট এসইও র্যাঙ্ক করানো আছে, এটা হচ্ছে আমাদের জন্য একটা অপরচুনিটি। দ্বিতীয় অপরচুনিটি হচ্ছে আমরা দেখছি যে 2টা সোশ্যাল প্ল্যাটফর্ম এখানে হচ্ছে র্যাঙ্কিং আছে। ঠিক আছে, তো এই এই 2টাকে যদি হচ্ছে আমরা ধরি, কারণ হচ্ছে গুগল তখনই হচ্ছে ওই ব্ল্যাকেটের ওয়েবসাইটকে হচ্ছে র্যাঙ্কিংয়ে নিয়ে আসে যদি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সে হচ্ছে ওই কিওয়ার্ডের উপর কন্টেন্ট না থাকে। দ্বিতীয়ত হচ্ছে
গুগল তখনই সোশ্যাল প্ল্যাটফর্মকে হচ্ছে র্যাঙ্কিং এ নিয়ে আসে যখন ওই কিওয়ার্ড দ্বারা হচ্ছে সে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তথ্য এবং হচ্ছে ডাটা এবং হচ্ছে ওই না পায়। তো সেক্ষেত্রে হচ্ছে সে কি করবে, ওই সোশ্যাল মিডিয়া থেকে, হ্যাঁ, বিভিন্ন হচ্ছে এই আর কি বড় বড় সাইট থেকে, ওইখান থেকে যদি হচ্ছে এই কিওয়ার্ড দিয়ে হচ্ছে লেখালেখি করে, তখন গুগল এদেরকে র্যাঙ্কিং দেয়। ঠিক আছে, আপনি যদি আপনার ওয়েবসাইটে অর্গানিকভাবে কাজ করেন এবং এটাতে এই কিওয়ার্ডে কেন হচ্ছে পসিবল, কারণ হচ্ছে এই কিওয়ার্ডে কেন পসিবল র্যাঙ্ক করে, কারণ হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া র্যাঙ্ক করানো আছে, এখানে হচ্ছে ব্ল্যাক হেড এসইও র্যাঙ্ক করানো আছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা হোয়াইট হেড এসইওতে আমাদের একটা চান্স থাকে, এটা এই কিওয়ার্ডে যদি হচ্ছে আমরা কন্টেন্ট লিখি, কন্টেন্ট তৈরি করি এবং এটাকে হচ্ছে সুন্দর করে এটার উপর আমরা হচ্ছে হিউম্যানিটাইজ করে আমরা যদি মানুষের মতো একটা আর্টিকেল লিখি এবং এটাকে ভালো করে অন পেজ এসইও করি এবং এটাকে যদি ভালো করে আমরা অফ পেজ এসইও করি, মানে ব্যাকলিংক করি, তাহলে এই কিওয়ার্ডে আমরা খুব দ্রুত আমরা র্যাঙ্ক করা আমাদের পক্ষে কি পসিবল। আর আরেকটা ইস্যু থাকে, সেটা হচ্ছে আমার যেই হচ্ছে ডোমেন অথরিটি, আপনার ডোমেন অথরিটি হাইস্ট হলে আপনার 1 থাকবে 2 থাকবে। তো সেক্ষেত্রে এই ডোমেন অথরিটি নিয়ে আপনি হচ্ছে কাদের সাথে আপনি পাঙ্গা দিতে পারবেন। আপনার যে এটা হচ্ছে ডোমেন অথরিটি হচ্ছে একটা পাওয়ার, এটা হচ্ছে একটা পাওয়ার। যেমন ধরেন আপনার বাংলাদেশের নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত যারা আছে প্রত্যেকেরই একটা পাওয়ার থাকে, যে হচ্ছে আপনার হচ্ছে দেখা গেছে কারো স্যালারি হচ্ছে মান্থলি 10,000, তো তার একটা পাওয়ার থাকে অফিসে একরকম। যার স্যালারি 20,000 তার একটা পাওয়ার থাকে, যার স্যালারি 50,000 তার আরেকটা পাওয়ার থাকে, যার স্যালারি 1 লক্ষ তার আরেক রকম পাওয়ার থাকে। এখন বিষয়টা হচ্ছে এদেরকে যদি আপনি আপনি এক জায়গায় করেন, সেক্ষেত্রে ধরেন আপনি হচ্ছে একটা কোম্পানির মালিক, হ্যাঁ, কোম্পানির মালিক। তো সে যদি যার 1 লক্ষ টাকা স্যালারি, সে যদি ওই কোম্পানির মালিককে গিয়ে কোনো একটা বিষয় আর কি জন্য বলে যে আমার এই জিনিসটা লাগবে, তখন কি মালিক তারপর যদি হচ্ছে যে 1 লক্ষ টাকার স্যালারি, সে যদি গিয়ে বললো আমার এই জিনিসটা লাগবে, হ্যাঁ, এই কোম্পানির জন্য এটা হচ্ছে প্রয়োজন, আপনি এটা দেন। কিন্তু আরেকজন গিয়ে বললো যার স্যালারি হচ্ছে 70,000, সে যদি গিয়ে বলে এই কোম্পানির জন্য এটা প্রয়োজন, আপনি এটা না করে এটা করেন। এখন ওই কোম্পানির মালিক যার স্যালারি 1 লক্ষ টাকা, তাকে প্রায়োরিটি বেশি দিবে নাকি যে যার স্যালারি 70,000 টাকা তাকে প্রায়োরিটি দিবে, বলেন তো? অবশ্যই 1 লক্ষ টাকা যার। এরকমই। তাহলে এখন যদি হচ্ছে আপনার ওয়েবসাইটের ডোমেন অথরিটি যদি হচ্ছে হয় 2, তাহলে ধরেন হচ্ছে আপনি এই কিওয়ার্ড দিয়ে হচ্ছে আপনি কন্টেন্ট লিখছেন, আবার সেম কন্টেন্টটা যার ডোমেন অথরিটি 10 আছে, সে যদি লেখে, তাহলে গুগল কাকে র্যাঙ্ক করাইবে বলেন তো? যারটা বেশি তারটাই এখানে আরেকটা কথা আছে, কন্টেন্টে। কন্টেন্ট এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ব্যাকলিংক। ব্যাকলিংকের একটা কথা আছে। ব্যাকলিংক কি? ব্যাকলিংক হচ্ছে আপনার পিছন থেকে কাজ করে যারা, মনে করেন যে বাংলাদেশের সবচেয়ে বড় আপনার হচ্ছে ব্লগিং আর কি জগৎ হচ্ছে শুরু করছিল তহিদ আফ্রিদি। এখন তহিদ আফ্রিদি যদি তার ইউটিউব চ্যানেলে গিয়ে বলে এ হচ্ছে আমার ছোট ভাই, একে আপনারা হচ্ছে সবাই ফলো করবেন, ঠিক আছে, ওর একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা সবাই ফলো করবেন, তাহলে তহিদ আফ্রিদির যে ফ্যান ফলোয়ার গুলো আছে সব কনভার্ট হয়ে ওনার কাছে চলে যাবে না? হ্যাঁ, তার কাছে যাবে না, বলেন তো? হ্যাঁ ভাই যাবে। কেন যাবে? কারণ হচ্ছে অথরিটি। সে হচ্ছে একজন ইনফ্লুয়েন্সার, তার হাতে অনেক আর কি লোকজন আছে, তাকে অনেকেই চিনে। এখন আপনি হচ্ছে নতুন, আপনাকে কেউ চিনে না, সে যদি আপনাকে পরিচয় করে দেয়, তাহলে কি মানুষ আপনাকে চিনবে না? তো এরকম আপনার ওয়েবসাইটের ক্ষেত্রে বিষয়টা এরকম। ধরেন আপনার ওয়েবসাইটে হচ্ছে পোস্ট করলেন, পোস্ট করার পরে অন্যান্য ওয়েবসাইট যদি হচ্ছে আপনার সম্পর্কে হচ্ছে ভালো কথা বলে, আপনার হচ্ছে আপনাকে যদি হচ্ছে ব্যাকলিংক দেয়, হ্যাঁ, যদি আপনাকে একটা ব্যাকলিংক দেয়, তাহলে কি হবে বিষয়টা? আপনাকে গুগল কি প্রায়োরিটি দিবে। কেন প্রায়োরিটি দিবে? কারণ হচ্ছে সে দেখতেছে তার আন্ডারে যে বড় বড় ওয়েবসাইট গুলো আছে তারা আপনাকে কি করতেছে, রেফার করতেছে। সেক্ষেত্রে গুগল এটাকে হচ্ছে ভালোভাবে নেবে এবং হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে সে হচ্ছে র্যাঙ্ক করে দেবে। এখন দেখা গেছে আপনার থেকে হচ্ছে বড় একটা ওয়েবসাইট, সে সেম কিওয়ার্ড দিয়ে হচ্ছে একটা কন্টেন্ট লিখছে, আপনি সেম কিওয়ার্ড দিয়ে কন্টেন্ট লিখছেন, কিন্তু আপনার থেকে বড় যে কিওয়ার্ড ওইটার পিছনে হচ্ছে মানুষ আর কি তাকে হচ্ছে বেশি আর কি ব্যাকলিংক দেয় নাই, কিন্তু আপনার ছোট ওয়েবসাইট দিয়ে আপনাকে সবচেয়ে বেশি ব্যাকলিংক দিচ্ছে, মানুষ হচ্ছে বেশি আপনাকে সাজেস্ট করছে। সেক্ষেত্রে আপনার হচ্ছে গুগল
আর কি দেখা গেছে আপনার হচ্ছে ধরেন হচ্ছে যার স্যালারি 70,000 টাকা, তার পিছনে যদি ওই 10,000 যাদের স্যালারি, যাদের 20,000, যাদের 15,000, সবাই যদি 70,000-এর পক্ষে থাকে এবং যদি সবাই যদি 1 লক্ষ যার স্যালারি তার বিপক্ষে থাকে, তাহলে অফিসের যে এমডি সে কাকে প্রায়োরিটি দিবে তখন বলেন তো? ভাই লোয়ারটাকে দিবে, 70,000 তাকে হ্যাঁ, দিবে। কারণ কি তার ব্যাকএন্ডে অনেক মানুষ হচ্ছে আর কি কি শক্তি তৈরি করছে, তার একটা শক্তি তৈরি করছে, সেক্ষেত্রে যার হচ্ছে স্যালারি বেশি তার শক্তিটা কি এর জন্য হচ্ছে কমে গেল, বুঝতে পারছেন? তো মাঝে মাঝে একটু কম শক্তি নিয়েও ফাইট করা যায় যদি হচ্ছে আপনার পিছনে কি জনসংখ্যা বেশি থাকে। তো এই হচ্ছে বিষয়, জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। তো এগুলো আমরা প্র্যাকটিক্যালি যদি করতে যাই তখন বুঝতে পারবো। এখন বিষয়টা হচ্ছে এখানে যদি হচ্ছে আমরা যেহেতু আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি 1-এর ভিতরে থাকে, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যদি 10-এর নিচে 10 10 12-র নিচে যদি কেউ থাকে, এরকম 2টা ওয়েবসাইট থাকে, তাহলে ওই কিওয়ার্ডটা আমরা নিতে পারবো। তো এই কিওয়ার্ডটা আমরা কেন নেব? এই কিওয়ার্ডটা নিচ্ছি এই কারণে, কারণ হচ্ছে এই কিওয়ার্ডের উপর আমরা 2টা সোশ্যাল মিডিয়া পাইছি, তারপর একটা ব্ল্যাক হেড এসইও ওয়েবসাইট পাইছি। তো এগুলো হচ্ছে তখনই র্যাঙ্ক করে গুগল যখন ওই কিওয়ার্ড সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ তথ্য না পাইবে। তো এই কিওয়ার্ডটা আমরা নিয়ে নিলাম এবং হচ্ছে এটার সার্চ ভলিউম আছে 210, আমরা হচ্ছে সার্চ ভলিউমটা এখানে 210 উল্লেখ করে দিই এবং হচ্ছে এটার কিওয়ার্ড ডিফিকাল্টি আছে মাত্র 4, যেটা ভেরি ইজি। তো একটা কিওয়ার্ড আমরা পেয়ে গেলাম, তারপর হচ্ছে আমরা দেখি আরেকটা কিওয়ার্ড আমরা বের করতে পারি কিনা। তো এটা কিন্তু ট্রেন্ডিং আছে, এটা এরপরে দেখেন এইটা ট্রেন্ডিং আছে। তো এই কিওয়ার্ডটা আমরা দেখি, এটাকে আমরা হচ্ছে কপি করি এবং কপি করে আমরা গুগলে সার্চ দিই, দেখি এই কিওয়ার্ডের অবস্থান কোন পর্যায়ে আছে। ভাই হুম, গুগল ট্রেন্ডস দিয়ে কি আমরা একবার চেক করে দেখবো ভাইয়া? না আপনার এখান থেকে তো আমরা ট্রেন্ডসটা দেখতে পারতেছি, দরকার নেই তো। আচ্ছা আচ্ছা দেখেন এই কিওয়ার্ডে আমরা কিন্তু পাচ্ছি না, এখানে হচ্ছে সব বড় বড় ওয়েবসাইট দেখেন, এটার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি কম হলেও এখানে আমরা কিন্তু সব কিন্তু বড় বড় ওয়েবসাইট এখানে হচ্ছে র্যাঙ্ক করানো আছে। তো সেক্ষেত্রে এদের সাথে আমরা ফাইট করে পারবো না, ঠিক আছে? তো এটা অবশ্যই আমাদেরকে করতে হবে। এটা দেখি, দেখেন এখানে 31, 37, 46, 93, 40 এবং এখানে কোনো সোশ্যাল মিডিয়া নাই। তার মানে এইভাবে আমাকে অনেকক্ষণ খুঁজতে হবে। এখান থেকে ধরেন হচ্ছে আমি আপনি অনেকক্ষণ খুঁজলে আপনি 3-4টা হচ্ছে 4-5টা আপনি কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন। এখান থেকে 1 থেকে আপনি হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত নেবেন, ঠিক আছে? আমি অন্য একটা কিওয়ার্ড দিয়ে দেখি, যেমন ধরুন হচ্ছে এখানে আমি স্টিমেটটা দেখি বা নিনটেন্ডোটা দেখি, নিনটেন্ডো সার্চ। নিনটেন্ডোর এর ভিতরে নাই, নিনটেন্ডো গিফট কার্ড এর উপর নাই। আমরা দেখি 15% মতো আছে নাই, ঠিক ভুল হয়েছে নাকি আমার বুঝতেছি না। কি ব্যাপার?
আচ্ছা, এটার উপর 2000 কিওয়ার্ড আছে। তো সেক্ষেত্রে আমি দেখি প্রথমে দেখবো হচ্ছে ভেরি ইজির ভিতর কয়টা আছে কিওয়ার্ড। ভেরি ইজিটাই হচ্ছে আমরা দেখবো, এর বেশি উপরে যাওয়ার দরকার নেই। 9টা কিওয়ার্ড আছে। তো এই 9টা কিওয়ার্ডকে হচ্ছে আমরা এখন রিসার্চ করব যে এই 9টা কিওয়ার্ড থেকে আমরা কোন কিওয়ার্ডে হচ্ছে কন্টেন্ট লিখতে পারি। তো এখন বিষয়টা হচ্ছে আপনার এগুলোতে একটু কম পাইতেছি, কিন্তু এরকম কিরকম কিওয়ার্ড পাবেন আপনারা, যেমন ধরুন হচ্ছে আমাদের ডিভেল অনেকই আছে, এড বল পুল, হ্যাঁ, মনোপলি, হ্যাঁ, আপনারা দেখবেন ওইগুলোতে কিন্তু আপনি প্রচুর কিওয়ার্ড পাবেন ভালো ভালো। তো ওগুলো নিয়ে মানুষ খুব কম কাজ করে, ওইখানে হচ্ছে আপনি ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখানে হচ্ছে 25 দিয়ে দেবো আমি। 68। এই যেখানে একটা ব্ল্যাকেট সাইট পেয়েছি একটা। এই যে ইউটিউব হচ্ছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, 2টা। তারপর এই যে এই 3টা, 4টা, এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ব্ল্যাক হেড, এটা হচ্ছে আপনার সোশ্যাল। তো 4টা হলো, 5টা, 6টা। তার মানে এই কিওয়ার্ডটা এরকম একটা কিওয়ার্ড যেটাতে হচ্ছে আমরা খুব ইজিলি এটাতে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারবো। কারণ হচ্ছে এটার যে অবস্থা দেখতেছি সবই হচ্ছে ব্র্যাকেট করে হচ্ছে, এবং হচ্ছে ইউটিউব হচ্ছে র্যাঙ্ক করে রাখছে। তার একটি কারণ হচ্ছে এই কিওয়ার্ডের পর্যাপ্ত পরিমাণ তথ্য গুগল পায়নি। তো আমি হচ্ছে এখান থেকে আরেকটা ট্যাব নিয়ে এখানে হচ্ছে আমি ধরেন কিওয়ার্ডটা দিয়ে দিলাম। এখানে এটার সার্চ ভলিউম কত আছে, এটার সার্চ ভলিউম আছে হচ্ছে, দেখতে হবে। তারপর এটা হচ্ছে ইন্টেন্ট 100, এখানে হচ্ছে ট্রেন্ডিং আছে, কেডি আছে 10। ভাই সার্চ ভলিউমটা তো কিন্তু ম্যাচ করবে না, কারণ এটা 24 আর এটা 25। সমস্যা নেই, মানুষ তো আর কি, মানুষের তো মন মানসিকতা তো জাস্ট যখন 24 শেষ হয়ে গেছে তখন 24 আর এখন 25 দিবে না, এটা সাধারণ বিষয়। কারণ এগুলো লিখে ছাড় দেয় মানুষ, সাল পরিবর্তন হয়েছে, তার লেখার ধরনের পরিবর্তন হবে। এটা ধরে নিতে হবে, কিছু কিছু জিনিস নিজের ধরে নিতে হয়। ও যে 100% দিবে এটা এইভাবে আপনার যে প্রত্যেকটা যেই হচ্ছে ই আছে, যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন, প্রত্যেকটা প্রোডাক্টের উপর আপনি 5টা করে কিওয়ার্ড বের করবেন। এরকম এগুলো একটু সময় নিয়ে বের করতে হবে। কয়টা? আপাতত 5টা করে বের করবেন, এবং প্রত্যেকগুলো সার্চ ভলিউম আপনি হচ্ছে রাখার চেষ্টা করবেন 200-র উপরে। সার্চ ভলিউম কতর উপরে রাখবেন বলেন তো? 200-র উপরে। 200-র উপরে সার্চ ভলিউম রাখবেন। এইভাবে আমাদের ডিভেলপ কত প্রোডাক্ট আছে, হ্যাঁ, এরপর হচ্ছে এই প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে হচ্ছে আপনার 4-5টা করে আপনি কিওয়ার্ড বের করেন, একটা করে রিসার্চ করে বের করেন। এই কিওয়ার্ডগুলো হচ্ছে রেখে দেন, এবং এই পরবর্তী নেক্সট ক্লাসে আমি দেখাবো এই কিওয়ার্ড দিয়ে কিভাবে আমরা কন্টেন্ট লিখবো, এবং এই কন্টেন্টকে আমরা কিভাবে মানুষের মতো হচ্ছে লিখবো, ঠিক আছে? এবং এই কন্টেন্টকে কিভাবে আমরা হচ্ছে গুগলে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে পাবলিশ করব, ঠিক আছে? তারপর হচ্ছে এগুলো কি হচ্ছে আমরা কিভাবে হচ্ছে অন পেজ এসইও করব, এগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ শিখবো। বুঝতে পারছেন বিষয়টা? তো কিওয়ার্ড রিসার্চের ক্লাসটা কি আপনারা বুঝতে পারছেন নাকি একটু কঠিন লাগছে? একটু কঠিন বাট বুঝতে পারছি। বলেন তো, আর কেউ বলেন, আসিফ ভাই বলেন। জামশেদ ভাই বলেন, জামশেদ ভাই। জি নেম ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, অনুপ ভাই। জি স্যার, বুঝতে পারছি। স্যার একটা বিষয় জানার ছিল স্যার, সিপিএ তে কি পেইড মার্কেটিং করে কি এগোনো সম্ভব স্যার? মানে কতটুকু পসিবিলিটি ভালো পাওয়া যাবে? আচ্ছা, পেইড মার্কেটিং এর ক্লাস আমি দেখাবো না, ইউটিউবে করে দেখাবো, হ্যাঁ? ঠিক আছে, ফেসবুকে দেখাবো আর ইউটিউবে দেখাবো, এই দুইটাতে দেখাবো। আচ্ছা, এটা শেষ করে এই এসইও ক্লাসটা শেষ করে আমি ফেসবুক এবং ইউটিউবে এটা পেইড মার্কেটিং ক্লাস করে শেষ করে দেব। তারপর হচ্ছে এই এহসান ভাই, আপনি তো আরো অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড রিসার্চ করতে পারেন।
যে ভাই পারি, একটা সাজেশন ছিল, কথা ছিল, সেটা হচ্ছে আমরা যদি এক্সপায়ার ডোমেইন নিয়ে কাজ করতাম তো বেটার হতো না ভাইয়া? হ্যাঁ, এক্সপার্ট ডোমেন নিয়ে কাজ করলে তো আরো ভালো হয়। তো মানে আপনাদের ওখানে তো কোর্স করাই গুগল অ্যাডসেন্স এর অ্যাডভান্স এর যে লোডিং এর একটা মেথড আছে, আইনুল ভাই মেবি করায় না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো একটা এক্সপায়ার ডোমেইন যদি আমাদের ব্যবস্থা করে দিতে পারতেন তো একটু ফাস্ট হতো আর কি, তাহলে আর একটু ভালোভাবে বিট করতে পারতাম। এক্সপার্ট ডোমেন এখন হচ্ছে সিভিল স্টুডেন্টদেরকে তো আমি হচ্ছে মনে করেন যে এসসিতে ওদেরকে হচ্ছে ওইরকম ওরা হচ্ছে মনোযোগ দেয় না যতটা অন্যান্য মার্কেটিং এ দেয়, কারণ এত ধৈর্য নাই, বুঝছেন? তো সেক্ষেত্রে যার ইচ্ছা সে হচ্ছে এক্সপার্ট ডোমেন নিয়ে কাজ করতে পারে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে এক্সপার্ট ডোমেন অনেক বড় হয়, হ্যাঁ, অনেক বড় হয়, সেক্ষেত্রে ওইটা নিয়ে আবার ইউটিউবে মার্কেটিং করতে পারবে। উল্টাপাল্টা প্রয়োজন নাই, বুঝতে পারছি। উল্টাপাল্টা নাম থাকে, সেক্ষেত্রে ওইটা নিয়ে আবার ইউটিউবে কাজ করা ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, অনেক কোম্পানি আছে যারা হচ্ছে আপনার ডোমেন অথরিটি হচ্ছে বাড়ায় দেবে ব্যাকলিং দিয়ে, এদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন। আর ওইটা কিভাবে ওই জিনিস প্রসেসটাই লাগবে ভাই, মানে আচ্ছা আমি আচ্ছা আমি কয়েকটা ইসের লিংক দিব না, ওদের কাছ থেকে আপনার ডোমেন অথরিটি টাকা দিলে ওরা বাড়ায় দেয় ব্যাকলিং করে। আচ্ছা আচ্ছা, ওটা কি স্টেবল থাকে ভাই? হ্যাঁ, অবশ্যই স্টেবল থাকবে। আপনাকে হচ্ছে ডোমেন অথরিটি 1 থেকে একবারে 30 করে দেবে। এটা তো আমি বুঝলাম, বাট ভাই ডোমেনের এজ তো একটা ফ্যাক্টর না, মানে বয়সটা। বয়সটা ফ্যাক্টর, কিন্তু ওই যে বললাম না, আপনার শুরু থেকে যদি আপনি এরকম করেন তো এটা কোনো ইফেক্ট পড়বে না। আচ্ছা, মানে অথরিটি যদি ডিএ, ভালোভাবে হ্যাঁ ডিএ অথরিটি বেশি হলে হলো। হ্যাঁ, দিয়ে বেশি হলে হয়েছে, এখানে হচ্ছে এজটা তখন আর ই করবে না। আর ভাই এক্সপায়ার ডোমেন কোথায় পাওয়া যায়, এটা কি আপনি জানেন, মানে যেখান থেকে আমি নিতে পারবো? এটা স্প্যাম জেলা থেকে হচ্ছে আপনাকে রিসার্চ করে বের করতে হবে। ওর তো অনেক দাম ভাই স্প্যাম জেলাতে। আরে সমস্যা নেই, আপনি যদি লাগে আমাকে বলেন, আমি দেখবো না কি করে দেয়। আচ্ছা ঠিক আছে। খাইরুল ভাই, এসইও ক্লাস করছেন? ইয়েস ভাই, ঠিক আছে স্যার, সরি স্যার, কঠিন আছে না? কঠিন আছে স্যার, কঠিন আছে। এসইও হ্যাঁ ক্লাস কঠিন আছে এসইও ক্লাস এর আগে করেন নি আপনি? স্যার। করছি করছি আমি এসিওর কাজও করছি। আমি ব্যাংক লিঙ্ক করা পারি, আমি ব্যাংক লিঙ্ক করছি অনেকদিন এই তালমুড়িতে। তাহলে আপনি আপনি যদি বলেন যে কঠিন আছে, তাহলে বাকিরা কি বলবে? স্যার এখন এসিওর আমি একটা জিনিস একটুখানি জানতে চাই, একটু অফ টপিক, এটা বলবো। বলেন। ব্যাকলিঙ্ক করার জন্য আমি লিস্ট কেমনে বাইর করতে চাই, আমি পারি না। এটা একটা আমাকে একটু দেখাইতে পারেন যে ওয়েবসাইট আমি কেমনে চুজ করবো, কোন ওয়েবসাইট গুলোতে লিস্ট করবো? আমি যেমন এখন একজনের শুনেন, আপনার হচ্ছে এখন ব্যাকলিংকটা এরকম হয়ে গেছে, আপনাকে পেইড করতে হবে যদি করতে চান। আর যদি ইন্ডিভিজুয়ালি করতে চান অনেক টাইম ওয়েস্ট হবে। আমার এত টাইম নেই ভাই, পেইড করেন, এটাই বেস্ট হবে। আর যদি আপনার কাছে টাইম থাকে, আমি হচ্ছে অনেকগুলো সাইট দিয়ে দিব, এগুলোতে আপনি এই সাইটগুলো আমি পারি ব্যাকলিঙ্ক, আমি করতে পারি, গিয়ে আমি আপনি তো ব্যাকলিং করে। রেজিস্ট্রেশন করে করতে পারি ব্যাকলিঙ্ক। ঠিক আছে, অনেকগুলো হচ্ছে আমি ব্যাকলিংকের সাইট দিয়ে দিব। এটা পাই কিভাবে, এটা আমাকে একটুখানি যদি দেখাইতে পারতেন এগুলো খুব কামে লাগতো। কিনে নেয় অনেকের কাছ থেকে কিনে নেয়। আমার কিনে নেওয়া আছে, আপনাদেরকে দিয়ে আচ্ছা দেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জি। ঠিক আছে, মেহেদী ভাই জি ভাই, বলেন। তাহলে আমি মোটামুটি বুঝতে পারছি, কিওয়ার্ডগুলো বাট বের করেন। হ্যাঁ, কঠিন লাগছে না।